সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ শোনাব বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা প্রথম পর্ব। দ্বিজাতি শর্তের ভিত্তিতে ভারত বিভক্ত হয়ে পড়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। পাকিস্তান আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মুসলিম লীগ। রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর স্বাভাবিকভাবেই পাকিস্তানের শাসনভার ন্যস্ত হয় মুসলিম লীগের উপর। তখন মুসলিম লীগের নেতৃত্বের পদে আসীন ছিল প্রধানত ভূস্বামীগণ ও গুজরাটের পুঁজিপতি শ্রেণী। পাকিস্তান প্রতিষ্ঠার পর এরাই পাকিস্তানের শাসনভার গ্রহণ করেন। ব্রিটিশ আমলের শেষ দিকে পাকিস্তান আন্দোলন ও বাস্তবায়নের পূর্ব বাংলার অবদান ছিল অপরিসীম। বাংলার মানুষ স্বভাবত আশা করেছিল নতুন পাকিস্তান রাষ্ট্রে তাদের আশা আকাঙ্ক্ষার সফল বাস্তবায়ন হবে। বিশেষ করে উভয় অঞ্চলের মধ্যেই সুষম উন্নয়ন এবং গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা এবং একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই ছিল জনগণের স্বপ্ন। কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী অগণতান্ত্রিক আচরণ, সংকীর্ণ আঞ্চলিক দৃষ্টিভঙ্গি, ধর্মীয় গোঁড়ামি এবং মধ্যযুগীয় চিন্তাধারার কারণে জনগণের সে আশা আকাঙ্ক্ষা অচিরেই ধূলিসাৎ হয়ে যায়। উপরম্ভ সমগ্র পাকিস্তান পূর্ব বাংলা জনসংখ্যা 56 হওয়া সত্ত্বেও এ অঞ্চলের জনগোষ্ঠী পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর দ্বারা অবহেলিত ছিল। পাকিস্তান সৃষ্টির অল্প দিনের মধ্যেই পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানের মধ্যে মারাত্মক বৈষম্যের সৃষ্টি হয়। মুসলিম লীগ সরকার সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা না করে উর্দু জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। বিরুদ্ধত্ব মতকে দমন করার জন্য সরকার দমন নীতি চালায়। মুসলিম লীগের প্রগতিশীল অংশকে, বিশেষ করে বাঙালি নেতৃত্বকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা চালায়, নানাবিধ চক্রান্ত করে। মুসলিম লীগ সরকারের মধ্যে কেন্দ্রীয় আমলাতন্ত্র, সশস্ত্র বাহিনী এবং মধ্যযুগীয় ভাবধারার আসন্ন ভূস্বামীগণ প্রভাবশালী হয়ে ওঠে। ফলে গণতন্ত্রের অনুপস্থিত ক্ষমতা কেন্দ্রীয়করণ এবং সাময়িক বেসামরিক আমলাতন্ত্রের ঔদ্ধত্য ছিল মুসলিম লীগ সরকারের সাধারণ বৈশিষ্ট্য। এভাবে পাকিস্তান সৃষ্টির পরপরই ভূস্বামী সমস্ত জমিদার এবং সামরিক বেসামরিক আমলাতন্ত্রের সমন্বয়ে গড়ে ওঠে এক লুটেরা শাসন গোষ্ঠী। পূর্ব বাংলার মুসলিম লীগ নেতৃত্বেও এর ব্যতিক্রম ছিল না। গণতন্ত্র নয়, প্রাসাদ ষড়যন্ত্রের মধ্যেই মুসলিম লীগ সরকার দেশ পরিচালনায় অগ্রসর হয়। সুপ্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।